ওই ভাঙা ঘরগুলো দেখছো, কত নোংরা আর ছোট। হ্যাঁ, এমন মানুষ আমাদের পাশেই থাকে ভাবতেও খারাপ লাগে। গরিব মানুষ দেখলেই আমার বিরক্ত লাগে। আব্বা, তারা আমাদের কেন এত ঘৃণা করে? আমরা তো কারো ক্ষতি করিনি। হিংসা মানুষকে অন্ধ করে দেয় বাবা, তারা বুঝতে পারছে না। শুনো তোমরা, এই জায়গা ছেড়ে দাও, আমাদের এলাকায় তোমাদের মতো গরিবদের মানায় না। ভাই, আমরা বহু বছর ধরে এখানে আছি। ওদের দেখলে মনে হয় এরা আমাদের সম্মান কমিয়ে দেয়। হ্যাঁ, লোকজন কি ভাববে? ওদের এখান থেকে সরাতেই হবে। তোরা আব্বা, আমরা কি সত্যিই এত খারাপ? সবাই আমাদের এড়িয়ে চলে কেন? না বাবা, গরিব হওয়া অপরাধ নয়, অপরাধ হলো খারাপ মন রাখা। ভাইরা, তোমরা কেন দুর্বলদের কষ্ট দিচ্ছ? ওরাও তো আল্লাহর বান্দা। ওরা গরিব, আমাদের পাশে ওদের মানায় না। শোনো, সম্মান টাকা দিয়ে পাওয়া যায় না। সম্মান আসে চরিত্র থেকে, আর মর্যাদা আসে ঈমান থেকে। ঈমান কি আমাদের আছে? আল্লাহের কাছে ধনী সেই, যার অন্তর পরিষ্কার, যে অহংকার মুক্ত। আমাদের অন্তর কি পরিষ্কার? নবীজি শাহ কখনো গরিবকে অপমান করেননি। তিনি তাদের পাশে বসতেন, তাদের সম্মান দিতেন। আমরা তার আদর্শ ভুলে গেছি। অহংকার জান্নাতের দরজা বন্ধ করে দেয়, আর বিনয় জান্নাতের পথ খুলে দেয়। আমরা কি এখনো তাওবাহমত সীমাহীন? যে গরিবকে অপমান করে সে নিজের ঈমানকেই আঘাত করে। আমরা বুঝতে পারিনি, আমরা বড় ভুল করেছি। আমরা ভাবতাম টাকা থাকলেই আমরা বড়, কিন্তু আজ মনে হচ্ছে আমাদের মনটাই ছোট হয়ে গেছে। বোঝা শুরু করাই পরিবর্তনের শুরু করে। ভাই, আমরা শুধু সম্মান চাই, আমরা কারো ক্ষতি করিনি। আমরা তোমাদের কষ্ট দিয়েছি, আমাদের ক্ষমা করো। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা তোমাদের অপমান করেছি, আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ তোমাদের হেদায়েত দিনব। আজ তোমরা সত্যিকারের ধনী হয়েছ, কারণ আজ আমরা বিনয় শিখেছি, আজ আমরা ঈমানের মূল্য বুঝেছি। আজ থেকে আমরা সাহায্য করব, আমরা আর কখনো হিংসা করব না। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। দেখো, নামাজের কাতারে কেউ ধনী না, কেউ গরিব না, সবাই সমান। আলহামদুলিল্লাহ। আজ বুঝলাম, টাকা মানুষকে বড় করে না, ঈমান মানুষকে বড় করে। আমরা নতুনভাবে শুরু করব। মনে রেখো, যার অন্তরে ঈমান আছে সেই প্রকৃত ধনী, আর যে অহংকারী সে সব হারায়। আমি এতদিন শুধু টাকাকেই বড় ভেবেছি, কিন্তু আজ বুঝলাম আমার হৃদয়টাই ফাঁকা ছিল। ঈমান ছাড়া মানুষ কিছুই না। হে আল্লাহ, যারা আমাদের কষ্ট দিয়েছে তাদের হেদায়েত দিন, তাদের অন্তর নরম করে দিন। আমাদেরও ধৈর্য দিন, আমাদেরও ধৈর্য দিন। শোনো, দুনিয়ার সম্পদ অস্থায়ী, আজ আছে কাল নেই, কিন্তু ঈমান তা মৃত্যুর পরও সাথে থাকে। আমরা এতদিন ভুল জায়গায় ভরসা করেছি। কিয়ামতের দিন কেউ টাকা নিয়ে দাঁড়াতে পারবে না, কেউ বাড়ি গাড়ি নিয়ে যাবে না, শুধু আমল আর ঈমান থাকবে। আমাদের আমল কেমন? সেদিন অহংকারী মানুষ মাথা নিচু করবে, আর বিনয়ী মানুষ সম্মান পাবে। আমরা কি লজ্জিত হব সেদিন? আমি তাদের কত কষ্ট দিয়েছি, কত অপমান করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? সত্য তাওবা সব মুছে দিয়েছে। আমি গোপনে সাহায্য করব, কারো সামনে নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই তো সত্যিকারের দান না? আব্বা, এখন আমি পড়াশোনা করতে পারবো। দেখো বাবা, আল্লাহ মানুষের হৃদয় বদলে দেন। আমরা শুধু চেষ্টা করেছি। আজ তোমরা একে অপরকে ভালোবাসছো, এটাই ইসলামের শিক্ষা। আমাদের ভেঙে দিয়েছিল, ঈমান আমাদের আবার এক করলো। মনে রেখো, ধন সম্পদ মানুষের মর্যাদা নয়, ঈমানই মানুষের আসল সম্পদ। আলহামদুলিল্লাহ। আগে আমি মসজিদে যেতাম শুধু লোক দেখানোর জন্য, আজ আমি যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য।
তোমার বদলটা সত্যিই স্পষ্ট করে। দেখো, নামাজের কাতারে কোনো ভেদাভেদ নেই, এখানে সবাই সমান। এটাই তো ইসলামের সৌন্দর্য। আজ সত্যিই তা অনুভব করছি। বাবা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি একজন আলেম হতে চাই, যাতে কাউকে অপমান না করি। আল্লাহ তোমাকে সফল করুন সালে। মনে রেখো, অহংকার ইবলিশকে ধ্বংস করেছে, আর বিনয় মানুষকে সম্মানিত করে। আমরা অহংকার থেকে দূরে থাকব। আজ বুঝলাম, সেবা করাতেই শান্তি। আপনি আজ আমাদের ভাইয়ের মতো। আমরা তো আগেও ভাই ছিলাম, সেবা করেছি পুণ্য। আগে আমরা একা খেলতাম, এখন আমরা সবাই একসাথে। হৃদয়ের মিল আসল সম্পদ। কিয়ামতের দিন পাল্লায় ওজন হবে আমলের, টাকার নয়। আমরা চাই আমাদের আমল ভারী হোক, ইনশাআল্লাহ। এ দান শুধু আল্লাহর জন্য, কেউ জানুক বা না জানুক ইজাকিন। এটাই তো খাঁটি নিয়তে। আজ তোমরা শিখেছ, গরিবকে ঘৃণা করলে ঈমান কমে, ভালোবাসলে ঈমান বাড়ে। মনে রেখো, ধন সম্পদ মানুষকে বড় করে না, ঈমানই মানুষের আসল সম্পদ দেয়। আমরা ঈমানের পথেই চলব। তবে মনে রেখো, আল্লাহ মানুষের ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন মানুষের অন্তর। নতুন ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন।